চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে 11.38% হয়েছে, যা গেল 4 মাসের মধ্যে সর্বোচ্চ। আর খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে প্রায় 14%। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। পরিস্থিতি স্বাভাবিক করতে ঋণে সুদ হারের পুনর্গঠন ও বাজারে মনিটরিংয়ের কঠোর হওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। গত 1.5 বছরের বেশি সময় ধরে দেশের মূল্যস্ফীতির হার 2 অঙ্কের কাছাকাছি। মূল্যস্ফীতি কমাতে নীতি সুদ হার বাড়ানো সহ নানা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু কাজে আসছে না কোনোটি। উচ্চ মূল্যস্ফীতির চাপে ক্রমাগত বেড়ে চলেছে জীবনযাপনের ব্যয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর প্রতিবেদন অনুযায়ী নভেম্বর মাসের মূল্যস্ফীতি বেড়ে 11.38% হয়েছে, যা 4 মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া খাদ্য মূল্যস্ফীতি 13.80% ঠেকেছে, যা 1 মাস আগে ছিল 12.66%। এতে নাভিশ্বাস অবস্থায় ভোক্তারা। আমরা মনে করি 10,000 টাকার খরচ হয়ে আরো বেশি, এই টাকাটা পাবো। খরচ আগে যেমন 10,000 টাকা বেতন পাইছি, তো সব কেনাকাটাও দেখা গেল কিছু রয়েছে। এখন মনে করেন 10,000 টাকা বেতনে কিছু হয় না। BBS এর প্রতিবেদন বলছে, নভেম্বরে মূল্যস্ফীতি বাড়ার পেছনে ছিল খাদ্যপণ্যের উচ্চ মূল্য। তাই দেশে খাদ্যশস্য সরবরাহ স্বাভাবিক রাখা সহ বাজার মনিটরিং পর্যাপ্ত করার কথা বলছেন অর্থনীতিবিদরা। 3টা বিষয়, একটা হলো যে উচ্চ সুদের হার, দ্বিতীয়টা হলো যে বাজার ব্যবস্থাপনায় উন্নতির অভাব, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে পুরো সাপ্লাই চেইন। এই জায়গাটাতে এখনো পর্যন্ত সিন্ডিকেট আছে। একটা টাস্কফোর্স হয়েছে ঠিকই, কিন্তু আলটিমেটলি তো এটা খুব একটা ভালো কাজ করছে না, এবং দৃশ্যমান কোনো আমরা সেরকম অভিযানও দেখছি না। বাংলাদেশ ব্যাংক বলছে, মূল্যস্ফীতি কমাতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে এর সুফল পেতে আরো সময় লাগবে। বাড়তি পলিসি রেট দীর্ঘদিন অব্যাহত থাকলে তারা একটা কার্ভের মাধ্যমে দেখিয়েছে যে আমাদের পক্ষে এটা 26 সালের শেষে গিয়ে মানে আমাদের ওই 6 বা 7 এর কাছাকাছি চলে আসা সম্ভব। নভেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.39%, যা আগের মাসে ছিল 9.34%। এ সময় মূল্যস্ফীতি বেড়েছে শহর ও গ্রামেও। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।